दिल से आपका शुक्रिया अदा करता हूँ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য 3টি শর্ত দেওয়া হয়েছিল বলে সম্প্রতি পাকিস্তানি গণমাধ্যমে বোমা ফাটিয়েছেন তার বোন আলিমা খান। পাকিস্তানি একটি প্রভাবশালী গণমাধ্যমের সূত্রে জানা যায়, ইসলামাবাদের সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইমরান খানের বোন আলিমা দাবি করেছেন তার ভাইকে মুক্তি দিতে 3টি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল এবং ইমরান খানের সাথে জড়িত মামলাগুলিতে কারসাজি করছে একটি অদৃশ্য শক্তি, বিচারকদের ওপর চাপ সৃষ্টি করছে এবং আইনি প্রক্রিয়াকে রীতিমতো প্রভাবিত করছে তারা। এই অদৃশ্য শক্তিকে উদ্দেশ্য করে এ সময় আলিমা বলেন, আমি অদৃশ্য শক্তিগুলিকে বলতে চাই যে আমি আলোচনার জন্য প্রস্তুত। আলিমা খান আরও জানান, ইমরান খান এই অদৃশ্য শক্তির দেওয়া শর্তগুলোর সবগুলোই দৃঢ় কণ্ঠে নাকচ করে দিয়েছেন। শর্তগুলো নাকচ করে তিনি যেন আবারও প্রমাণ করলেন কী কারণে বর্তমান সময়ের পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ও আপোষহীন নেতা তিনি। কিন্তু এখন প্রশ্ন হলো, কোন সেই 3 শর্ত যা মানলেই মুক্তি পেতেন ইমরান খান? বোন আলিমা খানের ভাষ্যে সেই শর্তগুলোর প্রথম শর্ত হলো 3 বছর নীরব থাকা। ইমরান খানকে 3 বছরের জন্য রাজনৈতিক মন্তব্য এবং সমালোচনা থেকে বিরত থাকতে বলা হয়েছিল, কিন্তু লড়াকু ইমরান তাতে সায় দেয়নি। উল্টো এই শর্ত প্রত্যাখ্যান করে বলেছেন, ইয়াজিদের মতো অত্যাচারের মুখে আমি 3 মিনিটের জন্য চুপ থাকব না। ইমরান খানের মুক্তির জন্য দ্বিতীয় শর্তটি ছিল 26তম সাংবিধানিক সংশোধনী গ্রহণ করা। এই সংশোধনীটি আগে থেকেই বিতর্কিত এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের মেয়াদ বাড়ানোর সম্ভাব্যতার জন্য সমালোচিত হয়ে আসছে। নিজের সাংবিধানিক শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকারের ওপর দৃঢ়তা প্রকাশ করে ইমরান খান এই সংশোধনীও গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন সাফ সাফ। আর সর্বশেষ ও 3 নম্বর শর্তটি ছিল 9 মের ঘটনার জন্য ক্ষমা চাওয়া। 2023 সালের 9 মে সংগঠিত ঘটনার জন্য ইমরান খানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে বলেছেন তার অনুতপ্ত হওয়ার কিছু নেই এবং সিসিটিভি ফুটেজ অদৃশ্য করে দেওয়ার জন্য উল্টো দায়ী ব্যক্তিদের ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি।